হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা দেখব এমন ছটা অ্যানাউন্সমেন্ট যেটা বাংলাদেশের হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগিরই আসছে। প্রথমেই আমরা যেটা দেখতে চলেছি সেটা হলো চঞ্চল চৌধুরীর এমনই একটা সিরিজ যেটার নাম হলো রুমি। রুমি এই সিরিজটা খুব শিগগিরই খুব সামনেই আসছে এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড আশাবাদী এবং তার নিজে লেখা কিন্তু দ্য ব্লাইন্ড ডিটেকটিভ। অতএব এটা কিন্তু একটা ডিটেকটিভ একটা সিরিজ আসতে চলেছে, সেটা কিন্তু বলাই বাহুল্য আশফাক নিপুণের জীবনের একদিন। নেক্সট আমরা পরের সিরিজে চলে যাব। আশফাক নিপুণকে এখানে দেখা যাচ্ছে, তো এখানে তাকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে, তো তিনি কি করতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন না। আশফাক নিপুণ মানে সে টিভি দেখতে পারছেন না, চেষ্টা করছেন অথচ পারছেন না। নেক্সট আশফাক নিপুণকে আমরা দেখছি, দেখা যাক এখানে তিনি কি করতে চাইছেন। শুনতে পাচ্ছেন না আশফাক নিপুণ এটা লাভলি, খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু প্রমোশন করা হচ্ছে। এখানে আশফাক নিপুণ তিনি শুয়ে আছেন, তো দেখা যাক এখানে কি হয়। এখানে ক্যামেরাটা যেভাবে টিল্ট করলো অত্যন্ত দুর্দান্ত লাগলো। ঘুমাতে পারছেন না আশফাক নিপুণ। এখানে আশফাক নিপুণ কি করছেন দেখা যাক। এবার তার ডিরেকশন শুরু হবে। বানাতে পারছেন না আশফাক নিপুণ, রাইট। এখানে দেখাচ্ছে কেটে বানাচ্ছেন আশফাক নিপুণ। বাহ, জয়া হাসানকে আমরা দেখতে পাবো। তা আসছেন জয়া হাসান এমনই একটা অ্যাক্ট্রেস, একজন মানে ভেটারান অ্যাক্ট্রেস। তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, সে চুপ করতে বলছে। তার মধ্যে এটা কি কোনো সাসপেন্স, কোনো থ্রিলার হতে চলেছে। এবং এখানে কিন্তু প্রচুর টাকার পাহাড় আমরা দেখতে পাচ্ছি এবং সিরিজটার নাম আসতে চলেছে জিম্মি। আশা করি এটা বেশ বেশ ভালোভাবে বানাচ্ছেন আশফাক নিপুণ। এরপরে আমরা কি দেখতে চলেছি, এরপরে আমরা মেহজাবিন চৌধুরীর একটা সিরিজ দেখতে চলেছি। ফার্স্ট টাইম হয়তো আমরা মেহজাবিন চৌধুরীকে আমরা দেখতে পাবো, তো আশা করি তার খুব ভালো হবে এই সিরিজটা। তাকে দেখতে খুব সুন্দর লাগছে, সে যে জায়গাটা বসে আছে সেই জায়গাটাও দুর্দান্ত। তিনি হোয়াইট কালারের একটা ব্লেজার পরে আছেন, তার সাথে তার ব্লু কালারের তার যে তিনি যে ড্রেসটা পরে আছেন দুর্দান্ত লাগছে তাকে দেখতে। প্রপসটা খুব সুন্দর এবং আশা করছি যে এই সিরিজটাও খুব ভালো হবে, কারণ মেহজাবিন চৌধুরী তিনি কিন্তু খুব বেছে বেছে ভালো ভালো প্রজেক্টে তিনি কিন্তু কাজ করেন। আশা করি তার এই কাজটা খুব খুব ভালো হবে। এবং এখানে তিনি কিন্তু একটা রাখাল বালকের একটা গল্প বলেন, সেটা আমি অবশ্যই মিউট করে দিয়ে আমি আমার ভয়েসটা এখানে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি। তো এই যে সিরিজটা আসছে, এই সিরিজটার কিন্তু নাম হতে চলেছে মিথ্যাবাদী বলে একটা সিরিজ আসছে, যেটা কিন্তু খুব বড় মাপের একজন ডিরেক্টর ভিকি জাহেদ তিনি কিন্তু এই এটা বানাচ্ছেন। তা এরপর কিন্তু আমরা চলে আসবো ফোর্থ। গোলাম মামুনকে মনে আছে স্যার, গোলাম মামুন যিনি বুকের মধ্যে আগুন, এমনই একটা সিরিজ তিনি সেই প্রবলেমটাকে তিনি সলভ করতে পেরেছেন। তার মধ্যে সেখানেও একটা ধোঁয়াশা ছিল, সেটা নিয়ে একটা রীতিমতো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। আপনাদের প্রিয় ক্যারেক্টার কিন্তু গোলাম মামুন। তা এবার কিন্তু বুকের মধ্যে আগুন সিজন 2-তে কিন্তু আমরা তাকে খুব শিগগিরই দেখতে পাবো। এবং এটা অন্যরকম একটা কেস। আগের যে কেসটা সেই কেসটা কিন্তু পুরোপুরিভাবে ক্লোজ। নতুন তাকে ভাবে আমরা দেখতে পাবো, নতুন একটা কেস নিয়ে তাকে আমরা দেখতে পাবো। এবং এই গোলাম মামুন এবং বুকের মধ্যে আগুন 2 এটা কিন্তু ডিরেক্ট করছে হলো শিহাব শাহিন। এই সিরিজটা কিন্তু ভালো হবে, এতটুকু আমরা আশা রাখতেই পারি। এরপরে ফিফথ যে কাজটা আসছে, পরিমণির বাড়ি দেখা যাচ্ছে, একদম একদম পরিমণির বাড়ির ড্রয়িং রুমে আমরা চলে যাচ্ছি। তা সেখানে কিন্তু আমরা পরিমণির যে জায়গাটা এখানটা দেখানো হচ্ছে অত্যন্ত সুন্দর। ম্যাক্সিমাম ব্লুইশ কালার টোন এখানে ইউজ করা হয়েছে, তার সাথে হোয়াইট কালার টোন ইউজ করা হয়েছে। তিনি যে কাপটা চা খাচ্ছেন সেটাও কিন্তু দুর্দান্ত, তাকে দেখতে খুব ভালো লাগছে। সে কিন্তু বাংলাদেশের রীতিমতো ক্রাশ, তো বাংলাদেশের না ওয়েস্ট বেঙ্গলের লোকজনও কিন্তু তাকে দেখতে বেশ বেশ পছন্দ করেন। তা দেখা যাক কেমন হয়। তার হাতে কিন্তু একটা স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি এবং তার এই যে নতুন যে কাজটা আসছে এই কাজটার কিন্তু নাম যেটা হতে চলেছে, তাকে আমরা আয়নায় দেখতে পাচ্ছি। তার চুল খুব সুন্দর, তিনি দেখতে খুব সুন্দর, তিনি যে ড্রেসটা পরে আছেন সেই ড্রেসটাও বেশ সুন্দর। এবং এটা হলো 5 নম্বর কাজ। এবং এই যে কাজটা আসছে এই কাজটার নাম কিন্তু হতে চলেছে রঙিলা কিতাব, মানে একটা হয়তো কোনো একটা গল্প, একটা রঙিলা কিতাব।
এবং এটা কিন্তু রক্তরাঙা প্রেমের কিস্সা। এটা যে একটা রোমান্টিক জনরা হতে চলেছে, ডিরেক্টর অনম বিশ্বাস। দেখা যাক এই কাজটা কেমন হয়। 5th কাজ চলে গেল, 6th যে কাজটা আসতে চলেছে, একদম লাস্ট যে কাজটা আসতে চলেছে, এখানে সামার ইন ঢাকা দেখা যাচ্ছে দুজন পকেট মার, একজনের পকেট মেরে তারা কিন্তু এবার আসছে। তো আসার ফলে কি হয়েছে, তারা একজনের মানি ব্যাগ তারা কুড়িয়ে পেয়েছে এবং তারা একটা জায়গায় গেছে, সেই জায়গাটা গিয়ে তারা বসছে এবং তারা চায়ের তারা অর্ডার করছে। চায়ের সাথে হয়তো বা তারা অন্য কিছু অর্ডার করতে পারে। তো এখন কিন্তু তারা চেষ্টা করছে যে কি করে এখন তারা টাকা খরচা করতে চায়, যেহেতু তারা পকেট মার। কিন্তু মুশকিল হচ্ছে যখনই তারা পকেট পকেট মানি ব্যাগটা তারা খুললো, তারা দেখলো একটার পর একটা মেয়ের ছবি বেরিয়ে আসছে। একটা নয়, দুটো নয়, 7টা মেয়ের ছবি বেরিয়ে আসছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা এরকম চলে আসছে। তো তারা বলছে তারা একটা বউকে সামলাতে পারে না, এই 7টা বউকে কি করে সামলায়। এবং সব থেকে মজার যে ব্যাপারটা, যেখানে সব থেকে এটা একটা সাসপেক্টের ব্যাপার, 8 নম্বর যে জায়গাটা, সেখানে কিন্তু কোশ্চেন মার্ক। তার মানে এই যে যার মানি ব্যাগ, সে কি কোনো সিরিয়াল কিলার? কারণ এখানে 7 জনের ছবি আছে, একজনের ছবি নিয়ে 8 নম্বরে কোশ্চেন মার্ক। না, এখানে রয়েছে মাত্র 700 টাকা, 7টা মেয়ের ছবি। তার মানেটা কি, কি হতে চলেছে সেটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। যখন আমরা সিরিজটা দেখবো তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। শুধু মানিব্যাগের মধ্যে থেকে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, এবং ড্রাইভিং লাইসেন্সটা কার, যখন ড্রাইভিং লাইসেন্সটা শো করবে সবার সামনে, তখনই বুঝতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্সটা কার। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই যে ড্রাইভিং লাইসেন্সটা, সেই ড্রাইভিং লাইসেন্সটা হলো গিয়ে আমাদের সবার প্রিয়, অত্যন্ত আমাদের মজার একজন অ্যাক্টর, মোহাম্মদ মোশাররফ করিম, যার এখানে নাম থাকে মোহাম্মদ আব্বাস। সে একজন ড্রাইভার, এবং এই সিরিজটার নাম বহরমহীন ঘোড়া, যেটা কিন্তু অমিতাভ রেজা চৌধুরী এখানে ডিরেক্ট করছেন।